আল্লাহ মাসের গুরুত্ব দিয়েছেন কেন? যেন মানুষের নেক আমল বেড়ে যায়। মাসের গুরুত্ব দিয়েছেন কেন? মানুষ যেন এই দিনগুলাতে গুনাহ কম করে, নেক আমল বেশি বেশি করে। আচ্ছা, কথার কথা, মাসের গুরুত্ব দিয়ে মাসের লাভ কি? সময়ের তো কোনো লাভ ক্ষতি নাই। ঘড়ির কাঁটা চলতেই আছে, তার কোনো লাভ আছে? তার কোনো ক্ষতি আছে? কিন্তু এই লাভ ক্ষতি কার মধ্যে আছে? মানুষের মধ্যে আছে, ঠিক না? এক সেকেন্ড চলে যাওয়া সময় থেকে, মনে করেন আপনার আয়ু থেকে এক সময় চলে গেল, ক্ষতি কি ঘড়ির কাঁটার না আমার ক্ষতি হইল? আমার ক্ষতি। এখন এই এক সেকেন্ডে যদি আমি একটা জিকির করতে পারি, লাভ কি ঘড়ির কাঁটার হইল না আমার হইল? আমার হইল। আল্লাহ যে মাসকে গুরুত্ব দিলেন, এটা কি মাসকে মর্যাদা দিলেন না মানুষকে মর্যাদা দেওয়ার জন্য মাসের গুরুত্ব দিলেন? এই টাইম তো আগে ছিল না, ডিজিটাল সিস্টেম তো আগে ছিল না। ওই সময়ে ঘড়ি না থাকার পরেও সূর্য উঠা ডুবার সাথে কেন্দ্র করে মানুষ ইবাদত বন্দেগী যে পরিমাণ করত, আজকে ডিজিটাল সিস্টেম থাকার পরেও মানুষ ওই পরিমাণ ইবাদত করে না। কখন 1টা বাজে, কখন 2টা বাজে, কখন 3টা বাজে, এটা ওই সময় ছিল না। কিন্তু মানুষ পাই টু পাই আমলের হিসাব দিত, পাই টু পাই আমল করত। তাদের ইবাদতগুলা স্বচ্ছ ছিল, সহি ছিল, খালেস ছিল, পিওর ছিল, যথা সময়ে তারা আদায় করত। কিন্তু আজকে ঘড়ির কাঁটা 2টা বেজে যায়, এবার জোহর নামাজই পড়ে নেই এখনো। ঘড়ির কাঁটা 5টা পার হয়ে যাচ্ছে, 6টা বেজে গেছে, আসর ওয়াক্ত ছুটে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই সূর্য হলুদ হয়ে যাবে, ডুবে যাবে, আসর নামাজ পড়ে নাই। তাহলে ঘড়ির কাঁটা দিয়ে আল্লাহ কি আমাদের আমলকে কমাইলেন না বাড়াইলেন? কিন্তু আল্লাহ তো উদ্দেশ্য করছে যে আমার বান্দা যেন ঘড়ির কাঁটা দেখে সময় বেঁধে ইবাদত করতে পারে, যেন তার কষ্ট পেতে না হয়। কিন্তু আমরা এই সুযোগ পেয়ে, সুবিধা পেয়ে, আল্লাহর এমন একটা নেয়ামত পেয়ে যদি কাজে লাগাইতে না পারি, এটা কি সময়ের দোষ না আমার দোষ? ঘড়ির কাঁটার দোষ না আমার দোষ? ঘড়ির কাঁটার কোনো লাভ ক্ষতি আছে? নাই, লাভ ক্ষতি আমার। মুহররম মাসকে যে আল্লাহ তাআলা গুরুত্ব দিলেন, এই গুরুত্বটা কি মুহররম মাসকে মর্যাদা দিবে বলেই, নাকি আমাদেরকে মর্যাদাবান বানানোর জন্য? আমাদেরকে মর্যাদা বানানোর জন্য। এই মাসটা, যে মাসটা আমরা পেতে যাচ্ছি, মুহররম মাস, এই মাসটা আল্লাহ তাআলার কাছে মর্যাদা সম্পন্ন মাস। মুসলমানদের জন্য আল্লাহ তাআলা যে 12টি মাস দিয়েছেন, মুহররম থেকে শুরু করে নিয়ে জিলহজ পর্যন্ত, এই সমস্ত মাসই আল্লাহর মাস। কিন্তু আল্লাহ তাআলা এই 12টা মাসের মধ্যে কয়েকটা মাসকে খুব বেশি গুরুত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। তার ভিতরে একটি মাস হচ্ছে মুহররম মাস। মুহররম মাস, এই মাসে গুনাহ করলে ভয়াবহতা যেমন বেশি, এই মাসে নেক কামাই করলে মর্যাদাও বেশি। অন্যান্য দিনে গুনাহ করলে এই গুনাহটা স্বাভাবিকভাবে গুনাহ, অন্যান্য দিনে নেক আমল করলে এই নেকের একটা প্রতিদান বদলা আছে, স্বাভাবিক। কিন্তু আল্লাহ তাআলা যে মাসগুলাকে বিশেষ মাস হিসাবে নির্ধারণ করেছেন, মর্যাদা দিয়েছেন, সেই মাসগুলাতে কেউ যদি গুনাহ করে, তো এই গুনাহের পরিণতি ভয়াবহতা আছে। আর কেউ যদি নেক আমল করে, নেক আমলের প্রতিদান বদলা আল্লাহ তাআলা আরো বাড়ায় দেয়, মর্যাদা বাড়ায় দেয়। যেমন স্কুলে 2 প্রকারের পরীক্ষা হয়, একটা হচ্ছে টিউটোরিয়াল আর একটা হচ্ছে সেমিস্টার, ঠিক না? তো টিউটোরিয়াল পরীক্ষার নিয়ম কি? এটা আপনি স্বাভাবিক পরীক্ষার মতনই, ক্লাসিক্যাল একটা পরীক্ষা। আপনি কোচিং করছেন, কোচিংয়ে প্রতি সপ্তাহে একটা পরীক্ষার নিয়ম কানুন থাকে, যা আজকে আমি 1 সপ্তাহের যে পড়াটা তোমাদেরকে পড়াইলাম, তার এই 1 সপ্তাহ কি পড়াইছি, কি বুঝছো, এটা একটা পরীক্ষা হবে, টিউটোরিয়াল পরীক্ষা, টেস্ট পরীক্ষা। কিন্তু এই পরীক্ষাতে কেউ যদি নকল করে, সেমিস্টারে কেউ যদি নকল করে, ওই নকল আর এই নকল, 2 নকল এক হলে শাস্তি কি এক হবে না একটু কম বেশ থাকে? কোচিংয়ে নকল করলে তেমন আহামরি শাস্তি দেওয়া হয় না, সতর্ক করে
হয়তো খাতাটা কিছু সময়ের জন্য ছিনায় নেয়, পরে আবার দিয়ে দেয়। তাও পরীক্ষার সময় কম, 20 মিনিট, আধা ঘন্টা। আর সেমিস্টার পরীক্ষা 2 ঘন্টা থেকে 3 ঘন্টা। আবার এই পরীক্ষাটা বোর্ডের সাথে সম্পৃক্ত। এই পরীক্ষা নকল করা মানে ভয়াবহতা আছে বেশি, ঠিক না? খাতা তো নিবেই নিবে, আগামী সেমিস্টার পরীক্ষা দিতে পারবে কিনা এটারও কোনো ওয়ারেন্টি নেই। কিন্তু টিউটোরিয়ালে যদি কেউ ফেল করে, তাকে আবার সুযোগ দেওয়া হয়, নকল করলে আবার সুযোগ দেওয়া হয়। এর মানে হচ্ছে ক্লাসের নিয়ম অনুযায়ীও একটা সময়, একটা স্থান, একটা বিষয়কে মূল্যায়ন করা হয়। টিউটোরিয়ালের এক মূল্য আর সেমিস্টারে হচ্ছে আরেক মূল্য। বোঝা গেল যে আল্লাহ তাআলা চাইলেও এই 12 মাসের মধ্যে 12 মাসকেও মর্যাদা বানাইতে পারে, আবার চাইলেও সেখানে 4 মাসকে অথবা যে কোনো 1 মাসকে তিনি মর্যাদা বানাইতে পারে। কিন্তু কথা হচ্ছে, আল্লাহ কি মাসকে মর্যাদা বানাচ্ছে? না, আল্লাহ তাআলা মাসের গুরুত্ব বুঝাইতে গিয়া মানুষ যেন নেক আমল বেশি বেশি করতে পারে, আল্লাহ ওইটা বোঝানোর জন্য মাসের গুরুত্ব বলেছেন। রমজানের গুরুত্ব আছে বলে মানুষ রমজান মাসে অন্যান্য মাসের চেয়ে বেশি আমল করে, ঠিক না? তাহলে মাসের গুরুত্বটা আল্লাহ কেন বুঝাইলেন? যেন মানুষ বেশি বেশি নেক আমল করতে পারে। মাসের গুরুত্ব বললেই তো মানুষ ওই দিনে নেক আমল বেশি করবে, আর নেক আমল করলে মানুষের মর্যাদাও বেড়ে যাবে, ঠিক না? আল্লাহ মাসের গুরুত্ব দিয়েছেন কেন? যেন মানুষের নেক আমল বেড়ে যায়। মাসের গুরুত্ব দিয়েছেন কেন? মানুষ যেন এই দিনগুলাতে গুনাহ কম করে, নেক আমল বেশি বেশি করে। আচ্ছা, কথার কথা, মাসের গুরুত্ব দিয়ে মাসের লাভ কি? সময়ের তো কোনো লাভ ক্ষতি নাই। ঘড়ির কাঁটা চলতেই আছে, তার কোনো লাভ আছে? তার কোনো ক্ষতি আছে? কিন্তু এই লাভ ক্ষতি কার মধ্যে আছে? মানুষের মধ্যে আছে, ঠিক না? 1 সেকেন্ড চলে যাওয়া সময় থেকে, মনে করেন আপনার আয়ু থেকে এক সময় চলে গেল, ক্ষতি কি ঘড়ির কাঁটার? না আমার ক্ষতি হইল, আমার ক্ষতি। এখন এই 1 সেকেন্ডে যদি আমি একটা জিকির করতে পারি, লাভ কি ঘড়ির কাঁটার হইল না আমার হইল? আমার হইল। আল্লাহ যে মাসকে গুরুত্ব দিলেন, এটা কি মাসকে মর্যাদা দিলেন না মানুষকে মর্যাদা দেওয়ার জন্য মাসের গুরুত্ব দিলেন? এই টাইম তো আগে ছিল না, ডিজিটাল সিস্টেম তো আগে ছিল না। ওই সময়ে ঘড়ি না থাকার পরেও সূর্য উঠা ডুবার সাথে কেন্দ্র করে মানুষ ইবাদত বন্দেগী যে পরিমাণ করত, আজকে ডিজিটাল সিস্টেম থাকার পরেও মানুষ ওই পরিমাণ ইবাদত করে না। কখন 1টা বাজে, কখন 2টা বাজে, কখন 3টা বাজে, এটা ওই সময় ছিল না। কিন্তু মানুষ পাই টু পাই আমলের হিসাব দিত, পাই টু পাই আমল করত। তাদের ইবাদতগুলা স্বচ্ছ ছিল, সহি ছিল, খালেস ছিল, পিওর ছিল, যথা সময়ে তারা আদায় করত। কিন্তু আজকে ঘড়ির কাঁটা 2টা বেজে যায়, এবার জোহর নামাজই পড়েনি এখনো। ঘড়ির কাঁটা 5টা পার হয়ে যাচ্ছে, 6টা বেজে গেছে, আসর ওয়াক্ত ছুটে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই সূর্য হলুদ হয়ে যাবে, ডুবে যাবে, আসর নামাজ পড়ে নাই। তাহলে ঘড়ির কাঁটা দিয়ে আল্লাহ কি আমাদের আমলকে কমাইলেন না বাড়াইলেন? কিন্তু আল্লাহ তো উদ্দেশ্য করছে যে আমার বান্দা যেন ঘড়ির কাঁটা দেখে সময় বেঁধে ইবাদত করতে পারে, যেন তার কষ্ট পেতে না হয়। কিন্তু আমরা এই সুযোগ পেয়ে, সুবিধা পেয়ে, আল্লাহর এমন একটা নিয়ামত পেয়ে যদি কাজে লাগাইতে না পারি, এটা কি সময়ের দোষ না আমার দোষ? ঘড়ির কাঁটার দোষ না আমার দোষ? ঘড়ির কাঁটার কোনো লাভ ক্ষতি আছে? নাই, লাভ ক্ষতি আমার। মুহররম মাসকে যে আল্লাহ তাআলা গুরুত্ব দিলেন, এই গুরুত্বটা কি মুহররম মাসকে মর্যাদা দিবে বলেই, নাকি আমাদেরকে মর্যাদাবান বানানোর জন্য? আমাদেরকে মর্যাদা বানানোর জন্য। এই মাসটা, যে মাসটা আমরা পেতে যাচ্ছি, মুহররম মাস, এই মাসটা আল্লাহ তাআলার কাছে মর্যাদা সম্পন্ন মাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, 12টি মাসের মধ্যে একটা মাস আছে, যে মাসটা সিফ আল্লাহর মাস। একদম খাস করে এই মাসটাকে আল্লাহর মাস বলেছে। যেমন গোটা মুসলিম জাতির প্রধান ঘর কোনটা? খানায়ে কাবা। ওইটাকে আমাদের ঘর বলা হয় না, ওইটাকে বলা হয় আল্লাহর ঘর, বাইতুল্লাহ। কিন্তু আজকে যে কড্ডা কেন্দ্রীয় জামে মসজিদ
দিগলটেক মসজিদ, কড্ডাবাজার মসজিদ, তারপর হচ্ছে আপনার কালাকুয়ের মসজিদ, গোলটেক মসজিদ, এই মসজিদগুলা আল্লাহর ঘর, কিন্তু বিশেষভাবে আল্লাহর ঘর হচ্ছে খানায়ে কাবা। স্রেফ ওইটাই আল্লাহর কাবা, আল্লাহর ঘর নাম হয়ে গেছে। একটা উটনি, এই উটনিটাকে বলেছে নাকাতুল্লাহ, আল্লাহর উটনি। ঠিক তদ্রুপভাবে একটা মাস আছে যে মাসের নাম হচ্ছে মুহররম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে এই মাসটা হচ্ছে আল্লাহর মাস, শাহরুল্লাহ। এখন 12টা মাসই আল্লাহর মাস, 365 দিন সরকারের দিন, ইংরেজি মাসের দিন, কিন্তু এই দিনগুলার ভিতরে কিন্তু বিশেষ বিশেষ কিছু দিন আছে, আছে না নাই? এই দিনগুলা সরকার আমাকে ফ্রি দিচ্ছেন, ফ্রি। এই দিনগুলা বেশি কাজে লাগাইতে পারলে লাভবান বেশি হইবা। তা আল্লাহর পক্ষ থেকে একটা মাস আমাদেরকে দিতে যাচ্ছেন, সেটা হলো মুহররম মাস। এই মাসে যে বেশি ফ্রি উইল হবে আল্লাহর জন্য, আল্লাহ তার মর্যাদা বাড়াই দিবেন। এই মাসটাতে গুনাহ থেকে বিরত থেকে, সময় নষ্ট করা থেকে বিরত থেকে, যে নিজেকে আল্লাহর জন্য ফ্রি উইল বানাই দিবে, ফ্রি উইল বুঝেন, স্বাধীন বানাই দিবে, আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য, আমি কারো জন্য না, আল্লাহ বলছে আমি তার মর্যাদা বাড়াই দিব। সরকার যদি ঘোষণা দেয়, বাবা যদি ঘোষণা দেয়, আজকে যা ইচ্ছা তুমি তাই করো, যা ইচ্ছা তুমি তাই করো, এই দিনটা আজকে তোমার জন্য। এখন এই ছেলে যদি যা ইচ্ছা তাই এমন স্লোগান পেয়ে, আওয়াজ পেয়ে যদি ঘর ছাড়া হয়ে যায়, লাইনচ্যুত হয়ে যায়, বাবার সীমানা থেকে বের হয়ে যায়, তো বাবা তো বলেছে যা ইচ্ছা তাই করো, কোনো অপরাধ নাই, কোনো ধরনের ত্রুটি নাই, হিসাব নেওয়া হবে না, তো সে যা ইচ্ছা তাই করতে পারবে। তো আল্লাহ বলছেন যে তুমি যদি বান্দা আমার জন্য নিজের জীবনটাকে স্বাধীন করে দিতে পারো, যে আমি তোমার জন্য আমার জীবনকে উৎসর্গ করে দিলাম, তো আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে যাও আজকে তোমাকে ছেড়ে দিলাম, যা ইচ্ছা তাই করো, যা ইচ্ছা তাই করো, আজকে তোমার কোনো গুনাহ নাই, কোনো দোষ নাই, ত্রুটি নাই, হিসাব নেওয়া হবে না, জবাব নেওয়া হবে না। কিন্তু লেকিন যেই গণ্ডির মধ্যে আমরা আছি, বাবার সীমানায় আছি, বাবার সীমানায় থেকে যদি বাবার আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাই, বাবার সীমানা সময়ে স্থানের মধ্যে থেকে যদি সেই সময়কে কাজে না লাগাই, সময়কে যদি মূল্যায়ন না করি, স্থানকাল পাত্রভেদে যদি ইবাদত যদি না করি, বাবা বলবে বাবারে আমার কাছে থেকে আমার কথা শোনো না, আমার স্থানে থেকে আমার খাবার খেয়ে, আমার কামাই খেয়ে যদি আমার বিশুদ্ধার করো, আমার বিরোধিতা করো, তো তোমার মতো ছেলে তো আমার ঘরে থাকার মতো যোগ্য না, বের হয়ে যাও। তা আল্লাহ তো সেই কথাই বলবে, আমার দুনিয়াতে আসো, আমার নিয়ামত ভক্ষণ করছো, আমার ইসলামের পরিচয় বহন করতেছো, আবার বলতেছো মুমিন, এত কিছু পরিচয় দিয়ে যদি তুমি বলো যে আমি তোমার ইবাদত করব না, তো আল্লাহ কি বলবেন, বান্দা আমি তোমার রব, তুমি আমার বান্দা, কিন্তু আজকে এই ডিসিশন নেওয়ার কারণে আমি তোমার রব নই, তুমি আমার বান্দা নও। আমি তোমার রব নেই, তুমি আমার বান্দা নও। ইসলামের গণ্ডির মধ্যে তো আমরা আছি না, ন্যূনতম এই পরিচয়টুকু তো আমরা বহন করি। আমাদের পরিচয় আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা আল্লাহর বান্দা, রসুলের উম্মত, এটাই তো আমাদের পরিচয়, তাই না? মুহররম মাসকে আল্লাহ তাআলার কাছে কিভাবে তুলে ধরতে হবে? আল্লাহ আমার রব, আমি সেই রবের বান্দা। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মাসের গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, তাহলিল করা, ইবাদত বাড়ায় দেওয়া।